বৌমা, আমার একটু ঘরে নিয়ে যাও। এই বুড়িটা যন্ত্র আর বাঁচতেছি না। আচ্ছা ভাবি, তুমি কি এই বুড়া লোকটারে কিছু করতে পারতেছো না? এর জ্বালা যন্ত্রণায় আমি যে ধীরে ধীরে একদম শেষ হয়ে যাইতাছি। তুই তো শেষ হচ্ছিস, আমি কি শেষ হচ্ছি না? তুই তো আইসোস কয়দিন, আমি আইসা ধরে বুড়া জ্বালা যন্ত্রণা সহ্য করতেছি। আচ্ছা ভাবি, তাইলে এই বুড়া বেড়ারে কি করা যায় তুমি একটু কও তো। আমি যার পারতাছি না এর জ্বালা সহ্য করতে। আমাকে আবার জীবন হইলো। তুই তো আইসিস 2 বছর, আমি 7 বছর ধরে জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যেমনি হোক এই বুড়ারে বাড়ি থেকে বাইর করতে হইব। তোর জামাই আইলে আজকে তুই চাইপা ধরবি, আমার জামাই আইলে আজকে আমি জোর করে চাইপা ধরমু, যেন এই বুড়ারে বাড়ি থেকে বের করে। ঠিক আছে ভাবি, তাইলে আমি ওইটাই করবো। তুমি তোমার জামাইরে চাপ দিবা, আমি আমার জামাইরে চাপ দিব। আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুড়ারে বৃদ্ধাশ্রমে রাখে আসতে হবে। ভাবি সবই বুঝলাম, কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আবার কি? আরে বৃদ্ধাশ্রমটা হলো সব অসহায় বাবা মাকে দেখাশোনা করে। এটা হাসপাতালের বেডের মতো অনেক বেড আছে, ওই জায়গায় দেখাশোনা করার লোক আছে। ওই জায়গা ভালো থাকবো, আমাকে কোনো ঝামেলা থাকবো না। দেখ, আমি বিয়ে হয়ে 7 বছর আসছি, 7 বছর ধরে বুড়ার প্রস্রাব পায়খানা আমার পরিষ্কার করা লাগছে। এইগুলা জীবনে করছি, এইগুলা এখন করা লাগতেছে। শোন, আমার একার বুদ্ধিতে কিছু হবে না। তুই যেন পা পিছলা আসলে, তুই ছাড়া আমি একা কোনোভাবে সফল হইতে পারবো না। আরে না না ভাবি, তুমি এগুলা কি কইতাছো? আমিও তো এই বুইড়া বেড়া চালা একদম মইরা যাইতাছি। তুমি কোনো চিন্তা করো না, একবার খালি তোমার দেওয়ার বাড়িতে হোক, তারপর আর আমি দেখতেছি। আমরা একবার যদি বুড়ারে বের করতে পারি, তারপর আমাকে সুখের সংসার হবে, আমাকে কোনো ঝামেলা থাকবো না। হ্যাঁ ঠিক বলছো ভাবি। আচ্ছা তাইলে আমি রান্নাটা রেখে আসি। হ্যাঁ, যে আমি ঝাড় শেষ করি। না, আমাকে যাইতে হইব। আল্লাহ, পারতাছি না। আল্লাহ, আমার কি কেউ নাই? বাবা বাবা জি তুই আইছিস বাবা? জি জি বাবা রে, পিপাসায় আমার জান যাইতেছে। আমি বৌমারে ডাকলাম, কেউ শোনে না। বৌমাকে কত ডাকলাম, কেউ শোনে না। আমার কথা কেউ শোনে না রে বাবা। আমারে ঘরে নিয়ে যা, আমার বাবা, পিপাসায় চলো। জান যাইতেছে। ঘরে নিয়ে যা বাবা। বাবা তুমি দুঃখ করো না, চলো আমি তোমার ঘরে নিয়ে যাইতেছি। চলো বাবা নে বাবা। চলো বাবা, আস্তে 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 বাবা। তুই চলো। পিপাসায় জান যাইতেছে রে বেটা। কি রে কামরুল, ভাই তুই কইছিলি? ভাই আমি তো এই যে কাজের মাত্র এলাম। বাবা রে, তুই আইসস। আমার বউয়ের কত ডাকছি বাবা, কেউ কথা শুনে না। আমার পিপাসায় জান যাইতেছে। কে ওরা কি বাড়িতে নাই? জানি না, আমার পানি খাওয়া, আমার জান যাইতেছে। আচ্ছা আচ্ছা বাবা, আপনি ওষুধ ঠিক মতন খাইতেছেন? আমি ঘরে নিয়ে যাচ্ছি বাবা রে। তোরা দুই ভাই আমি পরে খাওয়াই তোর খেয়ে সাথে কথা গেছে, বলতেছি। কেউ শুনে না বাবা। আচ্ছা বাবা শুনেন, শান্ত হন, আমরা ভাই আসছি না, আপনার কোনো টেনশন নাই। বাবু ভাই তুমি ঘরে লয়ে যাও বাবারে, আমি পানি দিয়ে ফাটাইতেছি এখনই। যা, ঠিক আছে বাবারে নিয়ে যাইতেছি। যা বাবা, আচ্ছা। ঘরে যা। আসো বাবা। আল্লাহ, লাবণ্য, আসছো? এত দেরি হলো কেন তোমার আসতে? বইলো না, তাড়াতাড়ি খোলো। রাস্তায় তো জ্যাম প্রচুর। তুমি কি বাবার খেয়াল রাখছো? আরে তুমি আসলা, আগে ঠান্ডা হয়ে বসো, ফ্রেশ হও। শোনো, আমরা যদি বাবার সেবা যত্ন না করতাম, বাবাকে এতদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারতো? বলো। আমরা তো হাজার কাজকর্মের ব্যস্ততার মাঝে বাবার সেবা করি। এখন আমি তোমার আজকে কয়টা কথা বলতে চাই। কথাগুলো বলো। তুমি কিভাবে নিবা আমি সেটা বুঝতে পারছি না, আবার না বললেও পারতেছি না। দেখো, হ্যাঁ বলো। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসছি 7 বছর। আমি 7 বছর আসে ধরে কিন্তু বাবার সেবা করছি। আমি তোমার বাবা মানে আমারও বাবা। অবশ্যই। দেখো, আমরা বাবার যত্ন করতে গেলে আমাদের সংসারের দিকে মনোযোগ দিতে পারি না। সংসার গোছাইতে গেলে বাবা ওদিক অসুস্থ থাকে। আসলে আমরা কোন দিক যাব বলো? আমি বলতে চাচ্ছিলাম কি, যে আমরা যদি বাবাকে একটা সেবামূলক কোনো প্রতিষ্ঠানে রেখে আসতাম আর কি, তাহলে এখানে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক মতো খাবার খাইতো, ওষুধ খাইতো, বাবা সুস্থ থাকতো। তুমি ঠিকই বলছো, আসলে বাবার সঠিক সেবাটা হচ্ছে না আমাদের, বুঝছো? তুমি ভালো একটা আইডিয়া দিছো। তাহলে কাজ করি, ছোটরে ডাক দিই, কামরুলরে ডেকে নিয়ে আসে
আমরা একটু কথা বলি, দেখি যদি সেরকম বাবার যদি ভালো সেবা করতে পারি এরকম প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আমরা সেখানে দেব। ঠিক আছে, তাহলে ডাক দাও, দিয়ে কথা বলো। ঠিক আছে, তুমি কামরুলে ডেকে নিয়ে আসো, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ওকে। আসলে কাজটা কি আমাদের ঠিক হবে? বৃদ্ধাশ্রম তো সবার জন্য না। সারাদিন কি মোবাইলই চাপো নাকি বাড়ির দিকে ক্যান্ডেল রাখো? কেন কি হয়েছে? আমি তো এই মাত্র রান্না করতে আসলাম। রান্না করতে গিয়ে আসছো তো ভালো কথা। বড় বাইরে দেখলাম আব্বারে দইরা ঘরে নিয়ে যাইতেছে, আর আব্বা চিল্লাইতেছে যে তোমরা নাকি ডাকতেছে কতক্ষণ ধরে, তোমরা নাকি সারা দাও। কেমনে সারাদিন কত? সারাদিন আমি আর ভাবি মেলা কাজ করি, আর আমি তো ঘরের মধ্যে আছি। আমার কানে তো কোনো আওয়াজ আসে নাই, আর ভাবি মনে হয় কাজ করতেছে। তুমি তো বুঝোই মেয়ে মানুষদের কত কাজ থাকে, তুমি কেমনে বুঝবা? তুমি তো বাড়িতেই থাকো না। শোনো, আমি তো বুঝি পরিবারের অনেক নানান ধরনের কাজ থাকে, কাজের ফাঁকে ফাঁকে মুরব্বী একটু দেখা যায় না। আমি আর ভাবি তোমার বাবার এত সেবা করি, তাও তোমাকে মন ভরে না। আর দেখো, তোমার বাবা মানে আমার বাবা, তোমার বাবার কিছু হইলে আমার কত কষ্ট লাগে। তা আমি কই কি তোমার বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে ধরো আর কোনো কষ্ট হবো না। আমরা তো দুজন বাড়িতে মেলা কাজ করি, সারাদিন বাবার অত খেয়াল রাখতে পারি না, বুঝোই তো তুমি সব। তাই কইতেছি তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। ভাই, আপনার বড় ভাই ডাকতেছে, কি দরকারি কথা বলবো বলো। কি আমার একটা ডাকছে? না, দুজনই চলো। হ্যাঁ চলো চলো আসে। ভাই ডাকছো নাকি? হ্যাঁ কামরুল, বয়। কি অবস্থা, দিনকাল কেমন কাটতেছে? ভাই দিনকাল কষ্ট গেলেও মানে মনের ভিতরে শান্তি নাই। মানে ব্যবসার কাজে যে ব্যবসাটা দিছিলাম ওইখান থেকে একটু যাই ঝামেলা চলতেছে। আবার বাড়িতে আসলেও ভালো লাগে না, বাবা অসুস্থ, আবার বাবিও মাঝে মধ্যে টেনশনে থাকে কাজে কর্মে। আর আপনাদের ছোট বৌমা তো সে আর কি বুঝবে। এই জন্যই তোরে ডেকে পাঠাইছি। আমি অফিস থেকে আসার সময় দেখলাম বাবা পানি পানি করে চিল্লাইতেছে। দুটা বউয়ের একটা বউ বাবারে পানি দিচ্ছে না, বাবার দিকে খেয়ালও করতেছে না। যাই হোক, এখন বিষয়টা হলো সবাই তো কর্মব্যস্ত। এখন আমি একটা সিদ্ধান্ত একটা কথা বলি, এটা পরামর্শ দেখ কেমনটা হয়। ভাই তুমি হলো আমার বড় ভাই, তোমার সিদ্ধান্তই তো আমার সিদ্ধান্ত। আমি চাচ্ছিলাম যে বাবারে তাহলে বৃদ্ধাশ্রমে দিই, ওখানে আর কিছু না হোক বাবাকে ঠিক মতো ওষুধ দিতে পারবে, ঠিক মতো খাবারটা দিতে পারবে। এখন আমাদের বাড়িতে রাখলে দেখা যাচ্ছে যে মানে বইরা তো সঠিকভাবে যত্ন নিতে পারছে না। আর আমরা তো, আমি অফিস নিয়ে ব্যস্ত, তুই তোর ব্যবসা নিয়ে ব্যস্ত। এটা কি বলিস তুই? ভাই তুমি যে সিদ্ধান্তটা নিছো এটা কিন্তু একটা সুন্দর একটা সিদ্ধান্ত, কিন্তু এটা কি আমাদের গ্রামবাসী শুনলে জানলে কোন চোখে বান দেখে আমাদেরকে কি ভাবে? কারণ সমাজ নিয়ে তো আমাদের চলতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। তারপরেও বাবার জন্য কষ্ট হয় যদি বাড়িতে থেকে যদি সঠিক সেবাটা না পায় আমাদের বউয়ের কাছ থেকে। আমাদেরকে ছোট থেকে বড় করছে কত কষ্ট করে, এখন বউ নিয়ে এসে যদি একটু শান্তি, একটু সুখ, একটু আরাম আয়েশ যদি না পায় বাবা, এখন আমরা সঠিকভাবে দিতে পারছি না তাকে এই ইয়াগুলো। সুতরাং আমার মনে হয় যে এটা করাটাই বেটার হয়। হ ভাই, এখন আমার মত একটাই, এটা করলে ভালো হয়। যেমন ধরো ওই যে গত পরশু দিন রাত্রে আইদি যা ভাত রান্ধেন বেলা মানে রাত 12টা হয়ে গেছে। জি গেলাম কেন বলতেছে বাবার নাকি অনেক ওই
রান্না বাড়া করতে দেরি হয়েছে, বাবার সেবা করতেছে, ওষুধ খাওয়াইতেছে, বাবার নাকি বুকে ব্যথা উঠছে, কাশ উঠছে, এর জন্য গরম পানি করে দিছে। ওই যে হ্যাঁ আপনার ভাবিও দিছে এবং আমার বউও দিছে। এখন দেখতেছি কি পরে না খায় থাকতে হইতেছে। এক হলো বাবার সেবা করলে আমাদের রান্না বাড়ার কোনো হুঁশ নাই, আর রান্না বাড়া করতে গেলে বাবা অসুস্থতাটা বাইরে যায়। এখন একটা সিদ্ধান্ত যেটা ভালো হয়েছে কি যে কোন দিন কি হয়ে যায়, দেখা গেলো কি হেরা সঠিক সময় বাবারে সেবা যত্ন করতে পারলো না, বাবা স্ট্রোক করলো, তাহলে তো আমরা বাবারে আজীবনের লাগে হারাইলাম। আর যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে তো আমরা মাসে কিংবা প্রতিদিন একবার হলে দেখতে পারবো। ঠিক বলছিস। তাহলে ভাই তুমি যে সিদ্ধান্তটা নিছো, তো ভাবি কি করলেন, তুমি কি বলো? আমরা আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো তাই করো, তাই না ভাবি? তোমাদের বাবা মানে আমাদেরও বাবা, হ, আমরা তো তার খারাপ চাইবো না। আচ্ছা ভাই, যদি এলাকার কোনো লোক জিজ্ঞাসা করে কমু যে বাবারে বেড়াইতে পাঠাইছি, এখনই ডাইরেক্টলি জানানো দরকার নাই। কে কি বললো না বললো ওটা দেখার বিষয় না, বিষয়টা হলো বাবা আমাদের, আমরা চাই বাবা ভালো থাকুক, হ্যাঁ এইটাই আমাদের মূল লক্ষ্য। যেহেতু আমাদের বউ বাবারে খেদমত করতেছে না বা করতে পারতেছে না, সুতরাং বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, এটা আমাদের উদ্দেশ্য। তো তুই কালকে যেয়ে তাহলে ওখানে একটু কথাবার্তা বলে আয়, দেখি কি অবস্থা হয়, ওখানকার কি আসার বিষয় যাই না আমারে জানা, তাহলে আমরা কথা বলবো, সেখানে বাবারে নিয়ে যাব। আচ্ছা ভাই, তাহলে আমাদের সিদ্ধান্ত এটাই, তাহলে যাই, মানে ব্যবসা থেকে আসছি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো নাকি? ঠিক আছে, ভাবি যাই। আর বাবারে একটু বাটটা দিয়ে আসেন। ঠিক আছে, দেবো নি, আসো। তোরা যা। আমার একটু এক গ্লাস পানি দাও। বাবা, তোরা দুজনে আমারে কই নিয়ে যাইতেছস? বাবা, আমরা জেনে নিয়ে এসেছি খুব সুন্দর একটা পরিবেশ, আপনি কোনো টেনশন করেন না। তোরা আগে যেটা নামেন। ভালো মনে করস কর, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আয় পড়ছি ভাই। এসে পড়ছি। হ ভাই, নামেন। বাবা আস্তে আস্তে নামেন। ব্যাগ বাবু ভাই, ব্যাগটা লোক দেখছেন এই ঠান্ডা কাজ জমে গেছে আপনার। হ্যাঁ। ভাই নামো। বাবারে, তোরা দুই ভাই আমারে কই নিয়ে এলি? বাবা এই দেখছেন বুকে কাজ জমে গেছে। বড় ভাই, পরে বুঝেছি, ভাড়াটা দিয়ে দাও, গাড়িটা চাক, তারপরে বাবার সাথে কথা বলি আমরা। হ্যাঁ বাবা, তুমি একটু দাঁড়াও, আমি ভাড়াটা দিয়ে দিই। ভাড়াটা দে দিয়ে দাও। দে বাড়া দে। বাবা, আমাদেরকে বড় বানাইছেন, আমাদের জন্য বউ নিয়ে এসে দিছেন, এখন দেখি যে আমাদের বউ আপনার সঠিক সেবা যত্ন করতে পারতেছে না বাবা, ঠিক মতো যত্ন নেয় না, অবহেলা করে। এখন আমরা তো বললেও বুঝাইলেও তারা মানে না, সুতরাং আমরা দুই ভাই সিদ্ধান্ত নিছি, যেহেতু আমরা কর্মস্থলে যাই, কাজ করি, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরাও আপনার তদারকি করতে পারি না, আপনার সঠিক সেবাটা আমরা দিতে পারতেছি না। এই জন্য আমরা দুই ভাই সিদ্ধান্ত নিছি যে আমাদের যদি কিছু টাকা খরচ হয় আমরা করব আপনার জন্য, যেহেতু আমরা শারীরিকভাবে করতে পারতেছি না, আমরা আর্থিক করব আপনাকে, সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানে নিয়ে আসছি। আমরা ম্যানেজারের সাথে কথা বলছি, আপনার সেবার কোনো ত্রুটি হবে না। বাবা, বড় ভাই যে কইছে কথাগুলো, এগুলো আশা করি আপনি বুঝছেন। আর শুনেন, আপনি যে দুইটা বউ আনছেন, এই দুইটা বউ যে আপনারা কোন জায়গায় ঘুম পাড়াইতে যায়, কি খাইতে যায়, এটা তো আপনি জানেন। এটা তো আমি দেখি মাঝে মধ্যে। আমরা দুই ভাই তাই কর্মস্থলে ব্যস্ততা থাকি, আমাকে টাকা নষ্ট হোক, কিন্তু আমার বাপে দুইটা কষ্ট করবো, দুইটা ভাত খাওয়ার লেগা, ওই ওষুধপাতির লেগা, এটা আমরা চাই না। আমরা চাই যত টাকা কষ্ট হোক আপনি এনে ভালো চিকিৎসা পাইবেন, এনে থাকবেন, খাইবেন, মাসে মাসে আমরা দুই ভাই এসে দেখে যাবো। বিয়ে শাদী করেছি, তখন আমি খুব সুখে সংসার বাঁচছিলাম, ভাবছিলাম বাকি জীবনটা তখন লইয়া আমি শেষ শেষ পর্যন্ত থাকবো তোদের কোলে, তোরা আমার বুকে থাকবি, সেটাই আমার শান্তি ছিল রে। তোরা যেটা ভালো মনে করছিস আমার সুখের জন্য, এটা আমার সুখ না রে, এটা আমার সুখ না, বড় দুঃখ। তোদের সিদ্ধান্ত, তোরা আমার ছেলে, তোদের সিদ্ধান্ত আমি মাইনা নেব। তবে একটা কথা, তোরা কষ্ট করলে
আমার খুব কষ্ট লাগবে রে, তোরা মাঝে বাবা, মধ্যে বাবা, কান্না করেন না। আমাকে দেখা করিস। আপনার কেন অসুস্থ আপনি? আপনার বুকে আমরা দুই ভাই আছি, আমরা থাকবো। আমরা এই বৃদ্ধাশ্রমে থাকবেন বললে যে বৃদ্ধাশ্রম না, এটা আপনার আমার বাড়ি। আমি আর বড় ভাই প্রতিদিন লাগলে আপনার একবার দেখে যাবো। ও ভাই, ম্যানেজার ভাই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাই, আপনার আটার সময় গেল 2টার সময়, এখন প্রায় 4টা, বেলায় তো শেষ হয়ে গেল। ভাই ওই বাসা থেকে গুছগাছ করতে একটু লেট হয়ে গেছে, ওই এলো আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই, এই নালার রুম আপনি খুব সুন্দর ভাবে থাকতে পারবেন, ভাইয়ের কাছে আর যত্নশীলভাবে থাকতে পারবেন। ওখান থেকে নালার রুম খুব ভালোভাবে থাকতে পারবেন, টেনশন করেন না ইনশাল্লাহ। আমরা তো আছি, সার্বক্ষণিক আপনাকে আমরা সেবা দিতে থাকবো ইনশাল্লাহ। ম্যানেজার সাহেব, আমার বাবা মানে আপনার বাবার মতো দেখবে। ইনশাল্লাহ অসুবিধা নেই, সমস্যা নাই, আমরা দেখবো, সবাই দেখবো, আমার লোকজন আছে সবসময় দেখবে, সমস্যা নেই। আর যখন যেটা দরকার পড়ে ম্যানেজার সাহেব বড় ভাইয়ের ফোন দিবেন, নাহলে আমারও ফোন দিবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বাবা দেখছেন তো কত ভালো মানুষ। আচ্ছা বাবা, তোরা যাই, যেটা ভালো মনে করস সেটাই কর। আস্তে আস্তে আন, আস্তে আস্তে। আর আপনার এই যে ওষুধগুলো ব্যাগে আছে বুঝছেন বাবা, আপনি দেখে শুনে খায়েন। বৃদ্ধাশ্রমে গেছিলাম বাবারে দেখতে, বাবা তো বেশি একটা ভালো নাই রে। ভাই আমি তো গেছিলাম, তুমি কখন গেছিলা? এই তো আমি আসলাম মাত্র দেখে। আমরা মনে হয় বড় একটা ভুল করে ফেলছি রে কামরুল। বউদের কথা শুনে আমরা বিরাট বড় ভুল করছি, আমার বাবারে ওখানে রেখে আসে। বড় ভাই, তুমি যে আমার মনের কথাটা বুঝতে পারছো, আমার মনটা খুব শান্ত হয়ে গেছে। চলো বাড়িতে গিয়া পালা করে শাসাই দিব, শাসাইয়ের আমার বাপের যেমন হোক বাড়িতে আনতে হবে ভাই। তুই ঠিকই বলছিস, বউ গেলে বউ পাওয়া যাচ্ছে, কিন্তু আমার বাবারে তো ফিরে পাবো না। তুই বাড়ি যা, আমি কাজটা সাইরা বাড়িতে আসতেছি। বেশি দেরি করো না। ঠিক আছে, যা। একেবারে এখনই চলে আইবা। এই মোবাইলই তুমি করে খাইছি, এই মোবাইলের জন্যই আমার বাপ আজকে বাড়ি ছাড়া হয়েছে। মোবাইলে সময় দিবা না আমার বাপের সেবা যত্ন করবা? কিন্তু তুমি কি বলতেছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবা কেমনে? তোমরা তো আকাশে বাতাসে থাকো, মাটিতে থাকো না। তুমি মাটিতে থাকতা সে ঠিক আজকে মুরব্বী আমার যে বাপ তুমি করে চয়েস করিয়া পছন্দ করিয়া 10 লোক লইয়া এই বাড়িতে আনছিল, আর সেই লোকের এই বাড়ি ছাড়া করতো তোমরাই। দেখো, খালি তো আমরা করি না, আমরা তো তোমার সাথে মানে পরামর্শ করেই তো বাবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। তুমি এখন এমন করতেছো কেন? আসলে আমরা তো বাবার সুযোগ সুবিধার কথা ভেবেই এই কথাটা বলছিলাম। এই কথাটা তো বলছেন আপনি, আর তুমি যে বলছো এটা কম কষ্টে মাইনে নেই দুইটা ভাই। আমরা বুঝছি যে তোমরা তো কতটা অবহেলা করতেছো, আমরা বাধ্য হইয়া তোমাদের দিকে তাকায় বাবার দিকে তাকায় আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিছি আমার বাপের বৃদ্ধাশ্রমে নেওয়া লাগা। আজকে আমার বৃদ্ধাশ্রমের বাবা খুবই কষ্ট করতেছে, আমি নিজে চোখে দেখি আসছি। আজকে আমার যে বাপ তুমি করে চয়েস করে পছন্দ করে এই বাড়ির বউ বানায় আনছে, সেই বাপ আজকে আমার বৃদ্ধাশ্রমে খুব কষ্টে কাটতেছে। আমি আজকে গেছিলাম কষ্টে, আমার বুকটা হেঁটে ছিল, কিচ্ছু করতে পারলাম না, শুধু তুমগর কারণে। তুমগর কারণে আমার বড় ভাই কই, বড় ভাই আজকে আসো, আসলে আজকে একটা সিদ্ধান্ত হইব, হয়তো বউ থাকবো নাহলে বাবা থাকবো। কামরুল শোন, আমি বলি, আমিও দেখে আসছি বাবারে, বাবা ভালো নাই। এই দুইটা বইয়ের কারণে, বইয়ের চুক্তি শুইনা আজ আমরা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। বাবা ওখানে ভালো নাই, আর আমরাও ভালো নাই। আমার সোজা কথা শোন, এত ভূমিকা এত কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি চাই যে আমার বাবা আমার বাড়িতে আমার ঘরে থাকবে। এতে যদি বইয়ে যদি কোনো কথা বলে, ঠিক আছে, বইকে ঘরে থেকে বের করে দেবো। আমার বাবাকে চাই। তুমি যদি বড় বিদায় করে দাও, আমার বড় কি রাখবো? আমার বড় বিদায় রাখলে ডিভোর্স দিয়ে দেবো আমি। আরে না না, দেখো, আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আমরা না বুঝে অনেক অন্যায় করে ফেলছি।
আমরা আমরা আর এই ভুল করব না, আমরা বাবাকে নিজের বাবার মতো দেখবো। চলো আমরা বাবাকে ফিরাই নিয়ে আসি। হ্যাঁ কামরুল চল আগে বাবাটা নিয়ে আসি চল। আর এরকম যেন ভুল না করে। আচ্ছা চলো আমরা বৃদ্ধাশ্রম থেকে বাবারে ফিরাই নিয়ে আসি। হ্যাঁ চলো। চল বাবা আব্বা আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। আব্বা আমরা আপনার সাথে অন্যায় করছি, আমরা আজকে আপনাকে বাড়ি নিয়ে যাবো বৃদ্ধাশ্রম থেকে। তোদের ভুল তোরা বুঝতে পারছিস? আমি খুব সুখী রে, তোরা ভুল বুঝতে পারছিস। তোরা আমার ছেলের বউ না, তোরা আমার দুটো মেয়ে কলিজার টুকরা। এখন আমি তোদেরকে আমার ঘরে নিয়ে আসছি, ছেলের ঘরে। তোরা সুখে থাকবি, শান্তিতে থাকবি, আমাকে একটু শান্তি দেবে, এটাই তো আমাদের সংসারে। আমি তো এটাই চেয়েছিলাম। বাবা কাঁদিস না বাপ, তোরা ভুল বুঝতে পারছিস। আপনার সাথে আমরা অনেক অন্যায় করছি। আব্বা সব ভুল আমাদের জন্য হয়েছে, আব্বা আপনি আমাদের মাফ করে দেন। আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি আপনার সাথে, প্লিজ দয়া করে আমাদের ক্ষমা করে দেন। ভুল তোরা করিস নাই, ভুল আমি করছি রে, আমি ভুল করছি। সেই ভুলের মাসুল আমি বৃদ্ধাশ্রমে বসে বসে দিয়েছি। তোরা যখন তোদের ভুল সবাই বুঝতে পারছিস, আমার মা, এই দুটো আমার কলিজার টুকরা মেয়ে, আমি বউ মনে করে নাই কখনো রে। তোরা যখন আমার ছেলে দুজন, ঠিক আমি এদেরকে আমার মেয়ের মতো দেখেছি, কখনো আমি ওদেরকে পর ভাবিনি। তোরা যখন সুখের সংসার করছিলি, সত্যি কত যে আনন্দ লাগছে আমার, আমি বুঝতে পারি নাই, বলতে পারবো না। তোদের ভুল তোরা যখন সবাই বুঝতে পেরেছিস, আমি আজকে বৃদ্ধাশ্রম থেকে তোরা আমাকে নিতে এসেছিস, আমি আমি খুব আমার বুকটা ভরে গেছে, অন্তরটা ভরে গেছে। এটাই তো আমার সুখের সংসার।